এটা হচ্ছে যে দুটো সিলেকশন প্রসেস এসএলএসটি 2016 আপার প্রাইমারি এবং 9, 10, 11, 12 একই সাথে শুরু হয়েছিল এবং সেই জন্য তারা দুটো জায়গাতেই অ্যাপ্লাই করেছিল। পরবর্তীকালে দেখা যায় যে 9, 10, 11, 12-এ যারা চাকরিটা পেয়ে গেছিল তারা দুটো সিলেকশন প্রসেসেই কিন্তু সাকসেসফুলি এনলিস্টেড হয়েছিল ফর ইন্টারভিউ। যেহেতু 9, 10, 11, 12-এর রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা আগে শেষ হয়ে গেছিল সেই জন্য তারা সেখানে জয়েন করেছিল। সাবসিকুয়েন্টলি এই যে আপার প্রাইমারি যেটা সেটা কিন্তু পরবর্তীকালে সিঙ্গেল বেঞ্চের অর্ডারে একবার প্যানেল বাতিল হয়ে যায়, সাবসিকুয়েন্টলি আবার আপলোডেড হয়। সেখানে কিন্তু সেকেন্ড টাইমও তারা কিন্তু এমপ্যানেলমেন্ট হয়েছিল বা ইন্টারভিউ লিস্টে মেরিট লিস্টেড ক্যান্ডিডেট হিসাবে তারা স্বীকৃতি পেয়েছিল। এখানে একটা বিষয় যেটা হচ্ছে যে এই যে পরবর্তীকালে যে 9, 10, 11, 12-এর যে সিলেকশন প্রসেসটা বাতিল হয়ে গেল সেখানে চিফ জাস্টিস মহামান্য চিফ জাস্টিসের একটা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের একটা আদেশ ছিল যে যেখানে 47 প্যারাগ্রাফে বলা ছিল যে যারা এক্সটেন্ডেড বেনিফিট দেওয়া হবে, যারা ইন সার্ভিস আছে তারা ব্যাক করতে পারবে। সেখান থেকে তাদের রাইটটা গ্রো করে এবং এখানে এই মামলাটাই আরেকটা যেটা নয়া মোড় হচ্ছে যে যখন রিক্রুটমেন্ট নোটিফিকেশন হয়েছিল আপার প্রাইমারিতে তখন কিন্তু বলা ছিল যারা ইন সার্ভিস টিচার বা যারা হায়ার পোস্টে বিলংস করছে তারা কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করতে পারবে না। পরবর্তীকালে যে রুল যেটা বের হয় রিক্রুটমেন্ট রুল সেখানে কিন্তু সেই প্রভিশনটা ছিল না। এসএসসি কিন্তু এদেরকে ইচ্ছাকৃতভাবে এই সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করতে দেয়নি। এটা একটা দ্বিচারিতা এবং এখানে আমরা দেখতে পেয়েছি যে বেশ কিছু সংখ্যক ক্যান্ডিডেট যারা 9, 10, 11, 12-এও পার্টিসিপেট করেছিল এবং এখানেও পার্টিসিপেট করেছিল তাদের কিন্তু পরবর্তীকালে কিন্তু অ্যালাউ করা হয়েছে। এটা কিন্তু ডিসক্রিমিনেশন। এই পয়েন্টগুলো আমরা তুলে ধরবো বোর্ডের কাছে, তার জন্যই মামলাটা ফাইল করছি। যেহেতু যে 47 প্যারাগ্রাফে বলা আছে এক্সটেন্ডেড বেনিফিট দিতে হবে বা ইন সার্ভিসে যারা ছিল তাদেরকে ফেরত দিতে হবে, যখনই তারা এমপ্যানেলমেন্ট হয়েছিল বা যারা ইন্টারভিউ লিস্টে যারা মেরিট লিস্টেড হয়েছিল তাদের রাইটটা গ্রো করে গেছে। এটা একটা দিক। সেকেন্ড থিংস হচ্ছে যে এই যে স্কুল সার্ভিস কমিশনের নিজেদের ফল্টের জন্য এই সিলেকশন প্রসেস 9, 10-এ বাতিল হয়ে গেছে, সেক্ষেত্রে একটা রেকটিফাই করার একটা জন্য আমরা আবেদন করেছি যে যেহেতু এই সিলেকশন প্রসেসে প্রাইমারিতে আপার প্রাইমারিতে তারাও মেরিট লিস্টেড হয়েছিল তাদেরকে আবার নতুন করে এইতে নিয়োগ দেওয়া হোক, যেহেতু সিম্প্যাথেটিক গ্রাউন্ডে এবং সুপ্রিম কোর্টে একটা নির্দেশে বলা হয়েছে যে 47 প্যারাগ্রাফে তারা পুরনো যে সার্ভিস আছে সেখানে ফিরে যেতে পারবে। স্কুল সার্ভিস কমিশন স্পেসিফিক্যালি যেটা করেছে সেটা হচ্ছে যে অ্যাডাপ্টিং পিক অ্যান্ড চুজ পলিসি ফলো করেছে। কারণ সে যারা ইন সার্ভিসে ছিল কিছু সংখ্যককে অ্যালাউ করেছে কিন্তু ম্যাক্সিমাম জনকে তাদের অ্যালাউ করেনি। তাহলে দেশে এটাতে ডিসক্রিমিনেশন এবং সেখানে এই পয়েন্টটা আমরা কোর্টের কাছে তুলে ধরেছি যে একই সিলেকশন প্রসেসে যারা ক্যান্ডিডেট যারা আজকে আবেদন করেছে তাদেরকে ইন সার্ভিসের জন্য তাদেরকে সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করতে দেওয়া হয়নি, অথচ সেম গ্রাউন্ডে আর কিছু সংখ্যক ক্যান্ডিডেটকে তাদের মনোনীত ক্যান্ডিডেটকে তাদেরকে অ্যালাউ করতে দেওয়া হয়েছে এবং পরবর্তীকালে যে 9, 10-এর চাকরিটা চলে যাওয়ার পরেও কিন্তু তারা সেখানে জয়েন করেছে। সেই পয়েন্টগুলো আমরা কোর্টের কাছে তুলে ধরবো এবং আমরা আমাদের আবেদন যে যাতে আপার প্রাইমারিতে আমরা যেহেতু সাকসেসফুলি আমরা এনলিস্টেড হয়েছিলাম মেরিট লিস্টেড হয়েছিলাম আমরা যাতে চাকরিটা পাই।